জয় মা নাগমাতা রানী। নমস্কার, রাধে রাধে চ্যানেল, আমি মানিক। দর্শক বন্ধু, আজকে আমি আপনাদেরকে বলবো একটি বশীকরণ উপায়। না মন্ত্র না যন্ত্র, কিছুই লাগবে না। একটি বেলপাতার মধ্যে, এরকম একটি বেলপাতার মধ্যে আপনি এই কাজটি করে রেখে দিন। আপনার সেই মনের মানুষ যত রাগী হোক, জেদি, অহংকারী, রূপসী, সুন্দরী, আপনাকে পাত্তা দিচ্ছিল না, আপনাকে সহ্য করতে পারছিল না, আপনাকে দেখলে মুখ ঘুরিয়ে নিত, অথচ আপনি সেই মনের মানুষকে অনেক ভালোবাসেন, মারাত্মকভাবে কষ্ট পাচ্ছেন, কিন্তু আপনার সেই মনের মানুষ আপনার মনের কথা বুঝছে না। আপনি তার পেছনে দিন রাত এক করে ফেলাচ্ছেন। তাকে চোখে দেখার জন্য, একটু কাছে পাওয়ার জন্য আপনি 2 বছর বা 2 মাস তার পেছনে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু কোনো রকম ভাবে আপনি সেই মনের মানুষের মন জয় করতে পারছেন না। মারাত্মকভাবে আপনি কষ্ট পেয়ে যাচ্ছেন। কিভাবে সেই মনের মানুষকে আপনি কাছে আনবেন তার জন্য দিন রাত কিন্তু ভেবে যাচ্ছেন। এমনকি দর্শক বন্ধু, আপনার রাতের ঘুমটা নষ্ট হয়ে গেছে, খাওয়া দাওয়া নষ্ট হয়ে গেছে, কাজকর্মে মন বসছে না, পরিবারের কেউ ভালো কথা বলছে, আপনার মাথা গরম হয়ে যাচ্ছে, রাগ হয়ে যাচ্ছে, আপনি শুধু তার চিন্তাই করে যাচ্ছেন। একসাথে দেখা হচ্ছে এক রাস্তায়, আপনাকে দেখলে মুখ ঘুরিয়ে নিচ্ছে, এমনকি তাকে চোখে দেখার জন্য তার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছেন। কোথায় যাচ্ছে বা কি করছে আপনি ফলো করছেন, কিন্তু আপনার চোখের দেখাটাই অনেক, কিন্তু আপনি তাকে কাছে পাচ্ছেন না। আজকে দর্শক বন্ধু, এই বেল পাতার মধ্যে এমন একটি কাজ করতে বলবো, এই কাজটি করে আপনি করুন। আপনার সেই রাগী জেদি নিজের স্বইচ্ছায় আপনার কাছে ছুটে আসবে, আপনার জন্য পাগল হয়ে উঠবে, নিজে আপনার ভালোবাসার শিকার করবে। যেটা আপনার মনের মধ্যে চলছে, তাকে কিভাবে পাবো আপনি চিন্তাধারা করছেন, ঠিক তেমনি আপনার সেই মনের মানুষের মনে একই জিনিস হবে। আজকের এই বশীকরণ নারী পুরুষ উভয় সবাই করতে পারবে, এবং যে কোনো ধর্মের ব্যক্তি করতে পারবে। দূর থেকে ঘরে বসে এই বশীকরণ কাজ করতে পারবে। যদি দর্শক বন্ধু আপনার প্রয়োজন মনে হয়, তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, ভালো করে বুঝুন যে আমি কাজটি কিভাবে করতে বলছি। না মন্ত্র না যন্ত্র, শুধু একটি বেলপাতার মধ্যে একটি কাজ করতে হবে, তাহলেই আপনার সেই মনের মানুষ যত দূরেই থাকুক আপনার কাছে ছুটে আসতে বাধ্য। এটা প্রমাণিত দর্শক বন্ধু। আর হ্যাঁ দর্শক বন্ধু, অনেকেই আমার ভিডিও দেখে আমার চ্যানেলে এসে কমেন্ট করেছেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বার। আজকের এই ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো, যাতে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যে কোনো জর্জরিত সমস্যা নেই। বা আজকের এই ভিডিওতে আপনার যদি কিছু বুঝতে সমস্যা হয়, সেই বিষয় নিয়ে আপনি আলোচনা করতে পারবেন। এবার দর্শক বন্ধু, আমি আপনাদেরকে বলবো যে কিভাবে আপনাকে এই বশীকরণ ক্রিয়াটি করতে হবে, যাতে আপনার সেই মনের মানুষ নিজের স্বেচ্ছায় চলে আসে। আজকের এই বশীকরণের জন্য যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে আপনাকে করতে হবে। আপনার ভগবান শ্রীকৃষ্ণই হোক বা মা কালী, শিব, মনসা, যে আপনি নিত্য যে পুজো দেন, সেইখানে বসে আপনাকে এই কাজটি করতে হবে। শুদ্ধ বস্ত্রে ধূপ প্রদীপ জ্বালিয়ে করতে হবে। এমন একটি আপনাকে বেলপাতা সংগ্রহ করতে হবে, নিখুঁত দেখে বেলপাতা সংগ্রহ করতে হবে। একটি লাল পেন, ঠিক এইখানটাই প্রথম পাতায় একটা স্বস্তিক চিহ্ন আঁকিয়ে দেবেন। আর এই দুটো পাতার মধ্যে আপনাদের দুজনের নাম, একটা আপনার নাম আর একটার মধ্যে আপনার মনের মানুষের নাম। যদি আপনি কোনো নারী হয়ে কোনো পুরুষকে বশীকরণ করতে চান, তার নামটা এখানে দিলেন, আপনার নামটা এখানে দিলেন, সে আগে পিছু হলে কোনো সমস্যা নেই। বা কোনো পুরুষ যদি কোনো নারীকে বশীকরণ করতে চান, তো এখানে দিলেন আপনার নাম, তারপরে আপনার সেই মনের মানুষ। মনে করুন আপনার মনের মানুষের নাম প্রিয়া, তো প্রিয়াটা আপনি দিলেন এখানে, আপনার নাম হলো রাজা, ঠিক এখানে আপনার নামটা দিলেন। ঠিক তারপরে আপনাকে কখন কোন টাইমে কি করতে হবে সেই বিষয় নিয়ে আমি অবশ্যই বলবো। তার আগে দর্শক বন্ধু, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, যাতে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, 8159991894। আবারও আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি বলছি দর্শক বন্ধু, 8159991894। এই নাম্বারে আপনারা যে কোনো সমস্যা নিয়ে যোগাযোগ করতে পারবেন। আর হ্যাঁ দর্শক বন্ধু, যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, প্রচুর প্রচুর করে শেয়ার করুন আপনার প্রিয়জনদের কাছে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে পৌঁছে দিন, যাতে আপনার মতন যদি তাদেরও কোনো সমস্যা থাকে বা কোনো জর্জরিত সমস্যা রয়েছে, আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, সেই ভিডিও দেখে তারা বেরিয়ে আসতে পারবে। আর আপনার একটু ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো। এবার দর্শক বন্ধু, আমি আপনাদেরকে বলবো এই বেলপাতার পরে নাম এবং স্বস্তিক চিহ্ন কিভাবে লিখতে বলেছি, ঠিক লাল পেন দিয়ে আপনাকে লিখতে হবে।
একটি মধুর শিশি নিয়ে আসতে হবে, অরিজিনাল মধু। নিয়ে আসার পরে এই বেলপাতাটি ওই শিশির মধ্যে ভরে দিতে হবে। দেওয়ার পরে দর্শক বন্ধু আপনাকে কি করতে হবে, ঠিক এই কাজটি যদি মনে করুন শনি অথবা মঙ্গলবার দিন করলেন, ঠিক রাত 8টার থেকে রাত 12টার মধ্যে দর্শক বন্ধু এই কাজটি সম্পূর্ণ করতে হবে। আর এই কাজটি যখন আপনি করবেন আপনাকে খেয়াল রাখতে হবে দর্শক বন্ধু, কোনো বাইরের ব্যক্তি জানি না দেখতে পারে। যেহেতু মন্ত্র এবং যন্ত্র ছাড়া ঘরে বসে দূর থেকে আপনি সেই মনের মানুষকে পাগল করে দিতে পারবেন, তার জন্য আপনাকে একটু মনে রাখতে হবে যে কোনো ব্যক্তি এই কাজটা করার সময় তার চোখে জানি না পড়ে। আপনি করবেন আপনার মনের মানুষের জন্য, তো আপনি এটুকু খেয়াল রাখবেন। এবার আপনাকে কি করতে হবে, একটি খাঁটি মধুর শিশিতে আপনাকে এই বেলপাতাটি ঢুকিয়ে দিতে হবে। যেভাবে আপনাকে নামটি লিখতে বলেছি ঠিক এটাই স্বস্তিক চিহ্ন, আপনার নাম, আপনার মনের মানুষের নাম, এই তিনটে জিনিস আপনাকে লিখে আপনাকে একটি মধুর শিশির মধ্যে ভরে দিতে হবে। দেওয়ার পরে দর্শক বন্ধু আপনাকে করতে হবে ওই শিশিটিকে ভালো করে, যেমন মধু ছিল পরিপূর্ণ মধুর মধ্যে আপনাকে ভালো করে মুখটিকে আটকে দিতে হবে। আটকে দেওয়ার পরে আপনার সেই রাত 8টার থেকে 12টার মধ্যে আপনাকে কোনো জলাশয় জায়গায় আপনাকে চলে যেতে হবে। নদী হোক, পুকুর হোক, গঙ্গা হোক, আপনাকে চলে যেতে হবে। সেখানে গিয়ে আপনি ওই জলের মধ্যে আপনি ছুঁড়ে মারবেন আর পেছনের দিকে তাকাবেন না। এবার ছোড়ার সময় দর্শক বন্ধু আপনার সেই মনোকামনা, যার জন্য আপনি এই বশীকরণ ক্রিয়াটি করতে চাচ্ছেন, ঠিক মনোকামনাটা আপনাকে জানাতে হবে। জানানোর পরে আপনাকে শিশিটিকে সামনে নিয়ে আপনার যে মনের মানুষ তার মুখটাকে 3বার আপনাকে স্মরণ করতে হবে। করার পরে আর বাড়ির থেকে যখন বেরোবেন দর্শক বন্ধু না কারোর সাথে কথা বলবেন, এটুকু মনে রাখতে হবে। ঠিক আপনাকে যেখান থেকে রেডি করে নিয়ে যাবেন আবারও সেখানে আসতে হবে, আপনাকে কারোর সাথে কথা বলতে পারবেন না। এবার আপনি 3বার তার মুখটাকে, ফেসটাকে স্মরণ করে নিয়ে আপনি জলের মধ্যে ছুঁড়ে মারবেন, আবার জায়গার জিনিস আপনি জায়গায় চলে আসবেন। ঠিক আপনি কয়েকদিনের মধ্যে দেখতে পারবেন আপনার সেই মনের মানুষ যত মারাত্মক রাগী হোক, জেদি হোক, তার মন বলতে হবেই। সে আপনার কাছে শিকার খাবে ভালোবাসার জন্য। যে কষ্টটা আপনি পাচ্ছিলেন ঠিক সেই মনের মানুষ পাবে। আশা করি দর্শক বন্ধু আমি আপনাদেরকে যেভাবে বুঝিয়ে বললাম, যদিও কোথাও বুঝতে সমস্যা হয় আমার হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করুন বা কমেন্ট করুন। আর আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মা নাগমাতা রানী আপনাদের সর্ব ইচ্ছা পূরণ করুক। আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন। নমস্কার।